আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। প্রিয় দর্শক, আপনারা যারা খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব পবিত্র রমজান মাস কি শিক্ষা দেয়। কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব রমজান আমাদেরকে মৌলিকভাবে কি শিক্ষা দেয়। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা। রমজান আমাদেরকে সবরের শিক্ষা দেয়। রমজান আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। এই সবর এবং ত্যাগ তিনভাবে আমরা অর্জন করতে পারি। এক নম্বর হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আমরা সবর অর্জন করতে পারি। দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফয়সালা রেখেছেন আমাদের জন্য, আমাদের ভাগ্যে, এটাকে মেনে নিয়েও আমরা সবর অর্জন করতে পারি। তিন নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শরীয়তে মুহাম্মদ যে হারাম হালাল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই হারাম থেকে বিরত থাকার মাধ্যমে আমরা সবর অর্জন করতে পারি। যেমন আমাদের সামনে অর্থনৈতিকভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব কখনো কখনো আমাদের সামনে এমন সুযোগ আসবে অবৈধভাবে, যদি আমরা এই সুযোগ গ্রহণ করে থাকি তাহলে অর্থনৈতিকভাবে আমরা বেশ লাভবান হতে পারি। কিন্তু এই অর্থনৈতিক সুযোগ গ্রহণ করাটা হালাল পন্থা নয়, হারাম পন্থা, যেমন সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি। এসব থেকে বিরত থাকার মাধ্যমেও আমরা সবর অর্জন করতে পারি। আর সবর অর্জন করলে এর বিনিময় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। যে ব্যক্তি সবর অর্জন করবে তার জন্য ঘোষণা হলো, তার বিনিময় হলো জান্নাত। তো জান্নাতকে পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সবর অর্জন করতে হবে। আর এই সবরের শিক্ষায় পবিত্র রমজান আমাদেরকে দিয়ে থাকেন। তাই আসুন রমজান মাসে যেভাবে আমরা খাবার, পানাহার, স্ত্রী সঙ্গম ইত্যাদি ইত্যাদি কাজ থেকে বিরত থাকি, সেভাবেই প্রতিটি ক্ষেত্রে হালাল হারাম সব কিছু বিবেচনা করে হারাম থেকে বিরত থাকি আর নিজেকে সবরের চূড়ান্ত পর্যায়ে উপনীত করি। আল্লাহ আমাদেরকে সবর শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আমিন।